হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, যেখানে উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, দূর দূর থেকে মানুষ আসেন। সেই হাসপাতালে আপনাকে ট্রলি পেতে গেলে আধার কার্ড দেখাতে হবে না, জেরক্স দেখানো হবে না, অরিজিনাল আধার কার্ড। ঠিক আছে, দেখাতে হতেই পারে, কিন্তু যখন পেশেন্ট যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাড়াহুড়োয় বাড়ি থেকে আসার সময় আপনি আধার কার্ড নিয়ে আসতে যদি ভুলে যান, কি হবে? আপনি ট্রলিই পাবেন না। ঠিক এরকমই ঘটনা ঘটলো। আধার কার্ড, অরিজিনাল আধার কার্ড দেখানো গেল না বলে ট্রলি মিলল না। আর দেখুন তাহলে কিভাবে নিয়ে যাচ্ছেন। এইভাবে ক্যান্সার আক্রান্ত বৃদ্ধাকে নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে, কারণ অরিজিনাল আধার কার্ড না দেখালে ট্রলি দেওয়া হলো না। সৌরভ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, বিস্তারিত বলতে পারবেন। সৌরভ, কখনকার ঘটনা, ঠিক কি হয়েছিল? দেখো, আজ সকালেই যখন আউটডোর অর্থাৎ ওপিডি আউটপেশেন্ট ডিপার্টমেন্ট যে সময় খোলে, সে সময় দেখা গেল যে জেনারেল সার্জারি যে ওয়ার্ড রয়েছে, যে বিল্ডিং রয়েছে, তার সামনে কার্যত বিছানার চাদরে করে এক পেশেন্টকে নিয়ে যাচ্ছে তার বাড়ির লোক। মূলত তাদের কাছে যখন জানতে চাওয়া হলো, তাদের অভিযোগ যে তাড়াহুড়োতে তারা এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রিষড়া থেকে, এবং ৭৫ বছর বয়স তার মা অর্থাৎ রোগীর, তার লিভারের ক্যান্সারের সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন তার পরিবাররা। যখন আধার কার্ড সঙ্গে আনতে পারেনি, কিন্তু আধার কার্ডের জেরক্স সঙ্গে এনেছেন, সেটি নিয়ে যখন ট্রলির জন্য আবেদন করতে যান, সেই জায়গা থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বা স্টাফ তারা সঙ্গে সঙ্গে জানিয়ে দেন যে অরিজিনাল আধার কার্ড আনতে হবে। যদি অরিজিনাল আধার কার্ড প্রোডাকশন না করতে পারে, সেই জায়গা থেকে ট্রলি দেওয়া হবে না। পরিবারের তরফ থেকে বলা হয়েছে যে জেরক্স আধার কার্ড রয়েছে বা আধার নাম্বার রয়েছে, যেই আধার নাম্বারের সাহায্যে সিস্টেমে সেই রোগীর সমস্ত ডিটেলস, সমস্ত বাড়ির অ্যাড্রেস, সামগ্রিক বিষয়টি যে ডিটেলস হাসপাতাল কর্তৃপক্ষ পেয়ে যাবে তাদের সিস্টেম মারফত। কিন্তু তাতেও কোনো কাজ হলো না, অর্থাৎ ট্রলি না পেয়েই তাকে জেনারেল ওপিডি থেকে জেনারেল সার্জারি ওয়ার্ড পর্যন্ত চ্যাংদোলা করে কার্যত বিছানার চাদরে করে নিয়ে যেতে দেখা গেল তার বাড়ির লোকের তরফ থেকে। এই জায়গা থেকে অভিযোগ যে তাদের পরিবারের তরফ থেকে বারবার বলা হচ্ছে, সে সময় যে সময় ঘটনা ঘটে, সে সময় তখন প্রচুর মানুষ তারা চিকিৎসা পরিষেবা নিতে এসেছেন, তারা দেখছেন, দেখুন এই ছবি, তারা দেখছেন, তারা কি বলছেন দেখে। জেরক্স দেখিয়ে তো আধার কার্ডের নাম্বার মারলে তো ওনার নামই এসে যাবে। ওনার তো ট্রলিটা দেওয়া উচিত, একটা সাধারণ মানুষের তো ট্রলিটা দেওয়া উচিত। এটাই তো হচ্ছে মানে সাধারণ পাবলিক তাহলে এইখানে বুঝবে কি যে আমাদের তাহলে পরিষেবা ঠিক মতন পাওয়া যাচ্ছে না, সরকার দিচ্ছে না ঠিক মতন, তাহলে এটাই তো খারাপ না। মানে এটা সব থেকে বড় কথা হচ্ছে একটা বয়স্ক বৃদ্ধ মানুষ, ৭৫ বছরের বয়স, উনি তো আর ট্রলি তো নিয়ে ঘরে চলে যাবেন না। আর যার মায়ের সঙ্গে এ ঘটনা ঘটলো, তার বক্তব্য, তিনি তো তখন দিশেহারা। শুনুন কি বলছেন। হুইল চেয়ার বা স্ট্রেচার যাই হোক একটা কোথাও থেকে পাওয়া যাক। যখন পেয়েছি তখন ওদের কাছে গেছি, আমরা কি অরিজিনাল আধার কার্ডটা আছে? আমরা না, জিরক্সটা আছে। অরিজিনাল আধার কার্ড আনতে বলে না, এটার কোনো ভ্যালু নেই, স্যালাইন লাগানো আছে, যে করে নিয়ে যাব, যখন দেবে না তো আর কি করব। এইভাবে চাদরে গুড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা চাই সাধারণ লোকেদেরকে, যদিও ভুল ভ্রান্তিতে মানুষ ভুলে যায়, এখান থেকে এত বড় স্ট্রেচার কেউ নিয়ে যাবে না, চারিদিকে সিসি ক্যামেরা লেগে রয়েছে। আমার যেমনি দুর্ভোগী হয়, মানে হতে হচ্ছে, অন্য কেউ না হোক। আচ্ছা, ট্রলি কেউ বাড়ি নিয়ে যেতে পারে? ট্রলি ঠেলে ঠেলে নিয়ে চলে গেল বাড়ি, সেই ট্রলি বাড়িতে ব্যবহার করছে, এরকম হতে পারে? কে জানে, হয়তো এসএসকেএম কর্তৃপক্ষের মনে হয়েছে যে সেরকম হতে পারে এবং ক্যামেরায় ধরাও পারবে না, লুকিয়ে টুক করে ট্রলি নিয়ে চলে যাবে, তাই হয়তো এরকম ব্যবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে সৌরভ? দেখো, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও সেই জায়গা থেকে কোনো প্রতিক্রিয়া কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায়নি। কিন্তু প্রশ্ন উঠছে বারবার, অন্য রোগীর পরিজনরা তারা প্রশ্ন তুলছে যে যেখানে সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে এই সুপার স্পেশালিটি বা এই প্রথম সারির হাসপাতাল রাজ্যের, এই জায়গা থেকে কোনোভাবেই যখন রোগী আসবে এমার্জেন্সিতে, তাকে প্রথমে ফার্স্ট বেসিস তার চিকিৎসা করা, এমনটা কিন্তু সরকারের তরফ থেকে বারবার বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর তরফ থেকেও বারবার বলা হচ্ছে। কিন্তু এই এসএসকেএম হাসপাতাল চত্বরে যখন রোগীর পরিজনেরা আসেন, চিকিৎসা তো পরের কথা, ট্রলি পর্যন্ত দেওয়া হচ্ছে না। কেন ট্রলি দেওয়া হচ্ছে না? না, আধার কার্ডের অরিজিনাল কেন আনা হয়নি? আরে বাবা, জেরক্স তো আছে,
জেরক্স থেকে তো অন্তত এটুকু বোঝা যায় যে সেটা যদি আমি কম্পিউটারে ফেলি, সেটা যদি আমি নেটে দেখি, তাহলেই তো আমি আধারের সব ডকুমেন্টস পেয়ে যাব। অর্থাৎ সদিচ্ছাটুকু নেই। একটা ট্রলি নিয়ে কেউ কি বাড়ি চলে যাবেন? ধরে নিলাম নিয়ম আছে, নিয়মের বাইরেও তো কিছু থেকে থাকে। আগে তো যে রুগী যন্ত্রণায় কাতরাচ্ছেন তাকে ওইভাবে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ট্রলি দিলে কি এমন যেত আসতো না, সেসব ব্যাপারে কেউ কিচ্ছু বলতে পারছেন না, কেউ মুখই খুলছেন না, কারণ তারা জানেন তারা কি করেছেন।